আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, as-salatu ইয়া বানি সালামা দিয়ারাকুম তুক্তাবু আসারুকুম, দিয়ারাকুম তুক্তাবু আসারুকুম। হে বানু সালামা, মসজিদের নিকটে বাড়ি করার চেষ্টা করিও না, পদক্ষেপ অনুযায়ী নেকি দেওয়া হবে। হে বানু সালমা, তোমরা মসজিদের নিকটে বাড়ি করার চেষ্টা করিও না, পদক্ষেপ অনুযায়ী নেকি দেওয়া হবে। যার পদক্ষেপ যত বেশি হবে তার নেকি তত বেশি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথাও বলেছেন যে জুমার দিন যদি মানুষ নিজে গোসল করে, পরিবারকে গোসল করায়, পায়ে হেঁটে মসজিদে যাই, বাহনে না উঠে, কাঁধ ডিঙিয়ে সামনে না যাই, ইমামের খুতবা শুনে সালাত আদায় করে, তাহলে যতবার পা উঠিয়েছে তত বছর সিয়াম পালন করলে জানে কি হয়, তত বছর তাহাজ্জুদ পড়লে জানে কি হয়, তত নেকি হয়। যতবার পা নামিয়েছে তত বছর সালাত আদায় করলে তাহাজ্জুদ জানে কি হয়, তত বছর সিয়াম পালন করলে জানে কি হয়, তাই নেকি হবে। অর্থাৎ এক বছর সিয়াম পালন করলে এক পদক্ষেপ, এক বছর তাহাজ্জুদ পড়লে এক পদক্ষেপ সমান। তাহলে পদক্ষেপ অনুযায়ী নেকি, তাই তিনি বললেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আযামুন নাসে আজরান আবআদুহুম ফাবাদুহুম মামশান। যার পদক্ষেপ যত বেশি তার নেকি তত বেশি, যার পদক্ষেপ যত বেশি তার নেকি তত বেশি। এই কথা বলার পরে বলছেন, আল্লাযী ইয়ান্তাজিরুস সালাতা সুম্মা ইউসাল্লিহা মাআল ইমাম। একটা লোক সালাতের অপেক্ষা করছে, তারপরে আবার ইমামের সাথে সালাত আদায় করছে। তখন আল্লাহ রাসূল বলছেন, আযমু আজরান আল্লাযী ইউসাল্লি সুম্মা নামা। ওই লোকের চেয়ে এই লোকের নেকি অনেক 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 বেশি, যে ব্যক্তি বাড়িতে সালাত আদায় করে ঘুমিয়ে গেল। মসজিদে পায়ে হেঁটে গেছে, জামাতে সালাত আদায় করেছে, সালাতের জামাতের জন্য অপেক্ষা করেছে, তার নেকি অনেক 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 বেশি। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সব হাদিসগুলি বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুর রাজুলি ফিল জামাআতে তুদাআফু মিন সালাতিহি ফি বাইতিহি ওয়া মিন সুকিহি। মানুষ যদি জামাতে সালাত আদায় করে তাহলে তার একাই বাড়িতে সালাত আদায় করার চেয়ে, তাহলে তার বাজারে একাই সালাত আদায় করার চেয়ে 25 গুণ নেকি বেশি হবে। অফিরায়াতিন 27 গুণ বেশি নেকি হবে। বাজারে বা একাই সালাত আদায়ের চেয়ে মসজিদে গিয়ে সালাত আদায় করলে 25 গুণ বা 27 গুণ বেশি নেকি হবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। এই কথা বলার পরে তিনি বলেন, ওয়াদালিকা আন্নাহু তাওয়াদ্দা ফাহসানুল ওযুআ। এই নেকি বেশি এই জন্য যে আপনারা একটু দয়া করে রাস্তায় দাঁড়ায়েন না, বুঝতে তো পারছেন মানুষের যেতে অসুবিধা হয়, ওই পিছন দিকে একটু জায়গা নেওয়ার চেষ্টা করেন। আর না হলে উপরে ফ্যানের মনে হয় ব্যবস্থা করা হয়েছে, সেখানে যাওয়া যায়। জায়গা না থাকলে দাঁড়িয়ে থাকতেন, কিন্তু যারা যাতায়াত করছে তারা জায়গা পাচ্ছে না, রাস্তা পাচ্ছে না। কাজে আমাদের জন্য শোভনীয় উচিত হবে রাস্তাটা ছেড়ে দিয়ে কোনো একটা জায়গা গ্রহণ করা। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বললেন যে এটা এই জন্য যে সুন্দর করে ওযু করলো, সুম্মা খারাজা ইলাল মসজিদ, তারপর মসজিদে গেল, লা ইখরুজু ইল্লা সালাহ, আর শুধু সালাত আদায়ের জন্যই মসজিদে বের হয়েছে, তো লাম তাখতু খুতওয়াতান ইল্লা রফিয়া বিহা দারাজাতুন ওয়া হুত্তা আনহু সায়া। যতবার পা রাখা হবে তত
একটা করে নেকি মান বাড়িয়ে দেওয়া হবে, আর একটা করে পাপ মিটিয়ে দেওয়া হবে। যতবার পা রাখবেন, যতবার পা রাখবেন তত পদক্ষেপ সমান। একটা নেকি আগের ছিল 1 বছরের তাহাজ্জুদ আর 1 বছরের সিয়াম। আর এখানে বুখারী মুসলিমের হাদিসে এসেছে যে পদক্ষেপ সমান, 1 নেকি 1 মর্যাদা, 1 নেকি 1 মর্যাদা। এই পর্যন্ত আল্লাহ রাসূল বললেন। তারপরে বললেন যে সুম্মা সাল্লাহ, মসজিদে এসে সালাত আদায় করলেন। লা তাজালুল মালায়েকাতু তুসাল্লি আলাইহি মা দামা ফি মুসাল্লাহ, যতক্ষণ পর্যন্ত মুসাল্লাত সালাত আদায়ের জায়গাতে থাকলো সালাম ফিরার পরে, ততবার ফেরেশতা এই কথাটি বলছে। এখানে মনে রাখবেন, যতক্ষণ থাকছেন, যতদিন বেঁচে থাকবেন, বাড়িতে যান, যেখানেই যান, এই কথা মনে রাখবেন। আর যতদূর সম্ভব পাশের লোক একটু বলবেন। এখন শুনেন, আপনি সালাম ফিরে বসে আছেন, তখন ফেরেশতা বলছেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহ তুমি তার প্রতি দয়া করো। আল্লাহুম্মা রহমহু, আল্লাহ তুমি তার প্রতি রহমত নাযিল করো। আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো। আল্লাহুম্মা তুব আলাইহি, আল্লাহ তুমি তার তওবা কবুল করো। মালাম ইউযি ওয়ালাম ইহুদিস, এইটা অতক্ষণ পর্যন্ত ফেরেশতা বলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি আর একজনকে কষ্ট না দিলেন। একজনকে ধাক্কা দিয়ে চলে গেলেন, একজনকে পায়ের উপরে কাঁধের উপর পা রেখে ডিঙ্গিয়ে চলে গেলেন, তখন কষ্ট দেওয়া হলো, তখন আর ফেরেশতারা এই কথা বলবেন না। বা ওযু ভেঙে গেল, তখন আর ফেরেশতারা এই কথা বলবেন না। হাদিস বুখারী মুসলিম। এমনিতে অন্যদিন শুনেছি যে পায়ে হেঁটে মসজিদে গেল, সালাতের পরে বসে বসে জিকির আজকার করলো, তাহলে লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে গেল। সেটা আগে থেকে আমরা অবগত আছি। নিরুপায় ছাড়া জুমা মিস করবেন না, বরং বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে নিয়ে আসার চেষ্টা করবেন। আমি আপনার ধর্মীয় ব্যাপারে চূড়ান্ত সঠিকভাবে কিছু না কিছু উপকার করবই ইনশাআল্লাহ।